ডাক্তার দেখাতে গিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম মেয়েকে নিয়ে। মেয়ে তো খুব কান্না করতেছে, কিছুতেই ডাক্তার দেখাবে না। মেয়ের মন ভালো করার জন্য রাত্রেবেলা একটু ঘোরাঘুরি ও হালকা পাতলা কি খাবার খেলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন যাবতই দেখেছেন দাঁতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় ভুগতেছিলাম, এই কারণে চলে এসেছি ডক্টরের কাছে। আর আজকে এসেছি এই যে ডিঙেদা ডক্টর দেখাতে। ডক্টর চেঞ্জ করেছি, আগে দেখাতাম চুয়াডাঙ্গাতে, এখন ডিঙেদা এসেছি নতুন ডক্টরের কাছে। আর এইদিকে সেম তাসিনেরও একই অবস্থা। আর তাসিন তো এত ভীতু, সে কিছুতেই দাঁতের ডক্টরকে দাঁত দেখতেই দিবে না, তো তাকে জোর করে এই যে দেখানো হচ্ছে। আর এইদিকে সে খুবই কান্না করতেছে, সে কি কান্না! আর ওকে দেখে তানাবাবুও ইচ্ছা হলো একটু ডক্টর দেখাবে, সেও দাঁতটা দেখিয়ে নিল। তো ওকে দেখুন, ও কি সাহসী মেয়ে। যাই হোক, ডক্টর দেখিয়ে চলে এসেছি আমরা এই যে বিজিবি সীমান্ত ক্যাফে হাউসে। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করব আর একটু মানে চা কফি খাবো আর আমার তাসিনের মন ভালো করার জন্য চলে এসেছি এখানে। আর তাসিন খুবই কান্না করতেছিল, ও একটু ভীতু প্রকৃতির। আর তানহা বাবু কিন্তু ওই রকম না। তো এখানে এসে মনটা খুবই ভালো লাগতেছিল। ওরা দেখুন কিভাবে খেলা করতেছে, আর এখানে অনেকগুলো রাইডস ছিল, এই কারণে কিন্তু তাসিনে আর তানহা একটু বেশি খুশি। তো ওর বাবা এখানে বসেছিল, আর ওরা দেখুন খেলা খেলার জন্য দৌড়ে চলে যাচ্ছে ওইদিকে। তো এখানে কিন্তু মানে এই রাইডসগুলোতে খেলার জন্য 10 টাকা টিকিট। তো আমার দুইটা বাচ্চা যেহেতু 20 টাকা নিয়েছিল। আর এইদিকে দেখুন অনেক লোকজনই ছিল, অনেক বাচ্চারা ছিল। আর তানাবাবু এগুলো দেখে তো এখানে থমকে দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক, ওরা এই যে স্লিপার খেলতেছে দেখুন, মানে সে কি খুশি। তানহাবাবু খেলতে পারতেছিল না, যেহেতু ছোট মানুষ। তাসিন একটু ভালো করেই খেলতেছে আর ও একটু কম পারতেছিল। যাই হোক, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো অনেকগুলো রাইড ছিল এখানে, ওরা দেখুন কিভাবে খেলতেছে। আর তানহাবাবুকে দেখে আমরা একটু বেশি হাসাহাসি করেছি। যাই হোক, আজকে কিন্তু খুবই ভালো একটা সময় কাটালাম। সে কথায় আছে না যে রথ দেখা হলো কলা বেচা হলো, তেমনই হয়েছে। ডক্টর দেখাতে এসে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই। আর এইদিকে একটা দোলনাও ছিল, যে এক আপু এখানে দোল খাচ্ছিল, আর আমার দুই মেয়ে একটাই চড়েছিল। তো ওরা এখানেই দোল খাচ্ছিল। তো তাসিন তো এখান থেকে যাবেই না, আর তানহা তো এখান থেকে সে কিছুতেই নামবেও না আর বাসায় ফিরবেই না। তো ওকে কিন্তু মারধর করে মানে বকাঝকা দিয়ে তারপরে ওখান থেকে আমি নিয়ে আসতে পেরেছি। আর এইদিকে আমাদের খাবারগুলো আগে অর্ডার করে এসেছিলাম, খাবারগুলো চলে এসেছে। তো আজকে আমি দাঁতের জন্য যেহেতু কিছুই খেতে পারতেছি না, আমি শুধু কফি খাবো। আর তাসিনের বাবা এই যে দেখুন খাওয়া শুরু করে দিয়েছে, ও চটপটি নিয়েছে। আর তাসিন নিয়েছে এখানে ফুচকা। আর তানহাবাবু তো চিপস খাচ্ছে, ও তো এগুলো খেতে পারবে না। আর আমি কিন্তু কফি খাবো, এই কারণে আমি বসেছিলাম, ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওদের খুশিতে আমার খুশি, আমার তাসিন তো খুব খুশি। আর এখানে এই যে আমাদের কফিটা চলে এসেছে। তো তাসিনের বাবা বলতেছিল খাবারের মান ততটা ভালো না, মানে চটপটেও ভালো না, ফুচকাও তত একটা ভালো ছিল না, কিন্তু কফিটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখানকার কফি আমি আগেও খেয়েছি, সেদিনকার থেকে আজকে একটু বেশিই ভালো লেগেছে। ঘোরাফেরা শেষ করে এই যে বাসার জন্য কিছু বিস্কুট, চানাচুর আরও নিয়েছে পাউরুটি। তো এগুলো নিয়ে এখন বাসায় ফিরবো। আর এই সময় ফোন আসে, জীবননগর থেকে এক ভাই এসেছে, কুরিয়ার থেকে কিছু মালপত্র এসেছে, সেগুলো নিতে চুয়াডাঙ্গাতে। আর এই যে সেখানেই আমরা চলে এসেছি। এখানে তাসিনের বাবারও কিছু মাল ছিল, এরা দুইজন একসাথে ব্যবসা করে। এই ভাইয়ের বাসা জীবননগরে। আর এই যে ভাই এই ভ্যানে করেই যাচ্ছিল। তো তাসিনের বাবা এখন আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে ট্রান্সফার করে ভ্যানে তুলে দেবে, যেহেতু ভাই এসেছে জীবননগর থেকে, ওকে বাসে তুলে দিতে যাবে, এই কারণে আমাদেরকে ভ্যানে শিফট করে দিচ্ছে। যাই হোক, এই যে মালপত্রগুলো নামিয়ে নিচ্ছে, আর তাসিনের বাবার মালপত্রগুলো আমাদের ভ্যানে উঠিয়ে দিয়েছে। আর এইদিকে এই যে আমরা রাতের শহরটা দেখতে দেখতে ভ্যানে করে বাড়ি চলে যাচ্ছি। আর এই যে রাতের শহরটা দেখতে কত ভালো লাগে, তাই না? আমার কিন্তু খুবই ইচ্ছা আমি আর তাসিনের বাবা একদিন এই পুরো শহরটা রিক্সায় চড়ে ঘুরবো। জানি না সেই কপালটা কবে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।